রান্নাবান্না কমপ্লিট করে চান পুজো করে ফিরে আসলাম তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে। কালকে ঝড় হয়েছিল, অনেকক্ষণ ঝড় হয়েছিল। প্রথমে ঝড়টা যখন হচ্ছিলো তখন আমি সমস্ত জানলা বন্ধ করে দিয়েছি। এবার বেশিক্ষণ ঝড় হয়ে যাওয়ার পর আমি জানালা খুলে ঘুমিয়ে পড়ছি। সারা ঘর জানালা খুলে ঘুমিয়ে পড়েছে। আর সকালবেলা উঠে দেখি পা রাখা যাচ্ছে না, বালি দিয়ে পা কিচকিচ কিচকিচ করছে। ছেলে তো সেই চিন্তা এই পর্যন্ত আসেনি। ঘরে বলছি মা কি বালি, শুধু লিভিং রুমে আজকে সারাদিন কাটিয়েছে। তারপরে আবার বাজার করা ছিল, ঘুম থেকে উঠে তো সব কাজে হাত দিতে পারিনি। আগে প্রথমে চা খেয়ে নিয়েছিলাম, তারপর বাজার টাজার করেছে, বাজার ধুয়ে ঘরের কাজ করে রান্না বান্না করে তারপরে এলাম। তো চলো আজকে কি রান্না করেছি সেটা দেখাবো। আর জানো তো আমার এই যে স্ট্যান্ডটা হাতে ধরে ভিডিও করি, সে স্ট্যান্ডের রিমোটটা মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে আর কি। এরপর এই ব্যাটারিটা কোথায় পাওয়া যাবে, কেউ যদি জেনে থাকো সবাই তোমাকে কমেন্ট করে জানিও না, একটু হেল্প করো না গো। মানে এই ব্যাটারিটা নেই, আলো জ্বলছে না। ব্যাটারিটা কাজ করলে তো আমাকে বারবার হাত দিয়ে ক্লিক করতে হয় না, তো অটোমেটিক সিস্টেম হচ্ছে, সেটাতে দাবালে পরে অফ অন হয়ে যায়। তো এটা মানে রিং লাইট যে দোকানে বিক্রি করা হয় সেই দোকানে গেলে কি রিমোটটা চেঞ্জ করা যাবে, মানে ব্যাটারি লাগানো যাবে? যদি কেউ জেনে থাকো তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে, এই ভিডিওতে আপলোড করবো, এই ভিডিওটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, একটু হেল্প করো, আমি ভীষণ উপকৃত হব। আমার হাজব্যান্ড বাড়ি থাকলে অসুবিধা হতো, কিন্তু আমার হাজব্যান্ড বাড়ি নেই, তো কোথায় কোথায় গিয়ে খুঁজবো। তার চাইতে যদি সঠিকভাবে তোমরা একটু বলে দাও তাহলে আমার যেতে খুব সুবিধা হবে। সবাই একটু কমেন্ট করে জানিও এই রিমোটের ব্যাটারি কোথায় পাওয়া যাবে, রিং লাইটের দোকানে পাওয়া যাবে কি না। তাহলে আমি ডাইরেক্ট রিং লাইটের দোকানেই যাবো, ভীষণ উপকৃত হয়। তোমরা আমার পরিবার, আমি ভীষণ মানে এটার জন্য ভীষণ মানে আটকে আছি। যদি উপকার করো ভীষণ উপকৃত হবো। তো চলো, বারবার হাত দিয়ে অন্য অ্যাড করতে হচ্ছে, এর জন্য আমি খাওয়া দাওয়ার ভিডিওটা ঠিকমতো করতে পারছি না, জানো তো। আবার কোথায় পড়েও গেল। আহা, আজকে অতটা রোদের তাপ নেই, অতটা গরমে নেই, মেঘলা মেঘলা ওয়েদার আছে, হালকা হালকা গরম আছে, আবার হাওয়া হাওয়া আছে। তো চলো দেখা যাক কী রান্নাবান্না করেছি। আজকে যেটা রান্না করছি না, সেটার গন্ধে সারা রান্নাঘর মোমো করছে, আর আমি গন্ধেই ঢোক গিলে যাচ্ছি, খাবো আর কখন বলো। সকালবেলা 1 কাপ চা আর গতকালকে রুটি করা ছিল, সেই রুটি খেয়েছি, খেয়ে যে কাজে লেগেছি, এখনও কাজ করেই যাচ্ছি। এবার চলো খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার আগে রান্নাবান্না করে মানে সব কাজ করে নিয়েছি, যাতে আমাকে পরে পুরো কাজ না করতে হয়। সেটা জানো, আমি রান্না করার আগে সব কাজ করে নিই, রান্না করে সব কাজ করে নিই, চানের পরে কোনো কাজ করি না। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা সেটা জানোই, আর ওটাই আমার ভালো লাগে। রাত্রিবেলা ঘুমানোর আগে যখন ফ্রেশ হবো, তার আগে রান্না করে সব কাজ গুছিয়ে নিই, পুরো বাথরুমে গিয়ে চান করে, গরম হলে চান আর শীতকাল হলে ফ্রেশ হয়ে ঘুমোবো, নাহলে কিরকম একটা লাগে। তো চলো, এই রান্নাবান্না করে রেখেছি, তো কী রান্না করছি সেটাই একবার দেখবি। আজকে বাজারে গেছিলাম, দারুণ জিনিস পেয়েছি, ভাবিনি এই জিনিসটা পাবো, জানো তো। সেই জিনিসটা আমি আজকে পেয়ে গেছি, তা আবার অনেকটা বিগ সাইজের, ভীষণ ভীষণ এতটা বিগ সাইজ। কি আন্দাজ করতে পারছো কি? ঠিক আছে, আন্দাজ না করতে পারলে আমি আছি তো, দেখে নাও। তো চলো, আজকে পটল ভাজা, পটল ভাজা, আর এই হাঁড়িতে ভাত আছে, 1 হাঁড়ি ভাত। আমি আমার ছেলে দেখো, দুজন মানুষ কত বড় হাঁড়িতে রান্না করি, আমরা কত ভাত খাই। তারপরে এই ভাত এখন খাবো, রাতে খাবো, আবার সকালেও হয়তো থাকবে। আর কত ভাত খেয়ে দেখেছো। আর দেখবে টেন টেন কি বলো তো, আলু পটলের তরকারি। তুমি জানো তো, আজকে ভাবিনি এত বড় বড় চিংড়ি মাছ আমি বাজারে গেলেই পাবো। আজকে না অনেক বড় বড় চিংড়ি মাছ পেয়েছি, জানো। তাই আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল রান্না করেছি, পটল চিংড়ি করেছি যেটাকে বলা হয়। আর গ্রেভিটা দেখো কত সুন্দর, আর কত সুন্দর কালার এসেছে। আজকে না এই রান্না আমি একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা দেখতে ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, কারণ আমি তো ঝোল চেক করে রেখেছি। আর চিংড়ি মাছের মাথাগুলো বেটে দিয়েছি, আমি মাথাগুলো ফেলে দিইনি। কেন ফেলবো বলো, 35 টাকা করে চিংড়ি মাছটা নিয়েছে, মাথা ফেলে দিলে তো প্রায় 50 গ্রাম চলেই যাবে, তাহলে ফেলবো কেন বলো। তাই মাথাটাও খাবো, কিছু বাদ দেবো না। আর চিংড়ি মাছের সবটাই না আমার কাছে প্রিয়, জানো তো, তাই ফেলতেই মন চায় না। আর তরকারিটা দারুণ হয়েছে, আর দেখো একটু বেশি করে রেখেছি, যাতে আমি আজকেও খেতে পারি, কালকেও যাতে খেতে পারি। এবার একা থাকি, সমস্ত কিছু আনা নেওয়ার সমস্যাটা তো লেগেই আছে। যদি তরকারিটা বেশি করে রান্না করে রাখি, তাহলে কালকে আর তরকারিটা আমাকে রান্না করতে হবে না, একটা কিছু করবো আর এই তরকারিটা দিয়ে খাওয়া যায়।
তো চলো, আমি তো দেখে আর থাকতেই পারছি না, মনে হচ্ছে কখন খাবো, কিন্তু ছেলে আমার চান করতে আছে। ছেলে চান করে আসুক, আমি ততক্ষণে ভাত বেড়ে ফেলি। তো সাথে আছো তো, চলে এসো আমাদের বাড়িতে, সবাই মিলে একসাথে বসে খাবো। যা আছে সেটা দিয়ে হয়ে যাবে। ভালোবেসে এক মুঠো খাওয়াটা শান্তি, অভালোবাসায় গামলা ভর্তি করে খাওয়ার কিন্তু শান্তি না, এটা তো আমার মনে হয়, তাই না বলো? দেখবে ছেলে একটু বলবো আমি বসে পড়েছি, কি বলে। এ মনা, মনা, এই মনা, মনা খাওয়ার চালিয়েছে, এর জন্য শুনতে পাচ্ছে না। তো চলো আমি রেডি করি খাওয়ার দাওয়া। ভালোবেসে ডাকলে পরে না শিখে থাকতে পারি, তাই না বলো? তাই তো। তো চলো, আজকে লাঞ্চটা দারুণ হবে আমাদের। আর পটল চিংড়ি, আর চিংড়ি মাছটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ প্রিয় লাগে, দারুণ লাগে। চিংড়ি মাছ মাছের আমার ফেভারিট, আমার মাছটাই খুব প্রিয়। মানে মাছের গন্ধ হলে আমার মানে খুব শান্তি শান্তি, বেশ আনন্দ আনন্দ, খুশি খুশি মনে হয়, আমি কত বড় লোক। মাছ ভাত খেলে মনে হয় কত বড় লোক। আজকে চিংড়ি মাছ খাচ্ছি, মনে হচ্ছে আমি অনেক বড় লোক। জানি অবশ্য মাঝে মাঝে সামর্থ্যের বাইরেও অনেক সময় খরচ করে ফেলি, তবুও তো নিজেকে বড়লোক মনে হয় মাছ ভাত খেলে। এরকম ফিলিংস আমারও তো কার কার আছে বলে, সবাই একটু কমেন্ট করে জানিও যে মাছ ভাত খেলেই বড়লোক মনে হয়। নতুন একটা জামা পরলে আমার নিজেকে একটা বড়লোক মনে হয়, এই তো আমি গরিব থেকে বড়লোক হয়ে গেছি, এই তো আমি দুঃখী থেকে হ্যাপি হয়ে গেছি, সুখী হয়ে গেছি। পরপর যদি দুটো জামা কিনি, আমি না সত্যিই ভাবি এই তো আমি দুঃখী থেকে সুখী হয়ে গেছি, বা এই তুমি বড়লোক হয়ে গেছি। আমার মনে হয় সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। হোক না সেটা 200 টাকার জামা, তবুও আমি খুশি। এই দেখো আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আর আমরা এখন খেতে বসেছি। আমার পুচকুসোনাও খেতে বসে পড়েছে, তাই তো। পটল ভাজা, ওর পটলটা ফেভারিট। এই পটলের দাম কমে গেছে জানিস বাবা, 510 টাকা। 510 টাকা, হ্যাঁ অবশ্যই বলবি, 510 টাকা। আর 1 কিলো 20 টাকা। ভেন্ডি পটল দুটোর দামই কমে গেছে। দারুণ মজা বল বাবা, দারুণ মজা, খেতে ভারী মজা। পটলের দামটা কমেছে, পটলটা আমার ভীষণ ভালো লাগে, তাই না বাবা? দেখা পটলটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই না? দারুণ সুন্দর। আও কি রে, মাথা তোল। যখন পটল ভাজে যেন ওর অমৃত। দেখি দেখি টাকা বাবা। দারুণ হয়েছে বল। এটাতে এরকম মাথা তুলছিস না, ওটা খেলে কি বলবি? ওটা খেলে আজকে ওর হাত খেয়ে নেবি। গামলাটা সরা, থালাটা সরা। কি করলি, কি করছিস? দেখেছো কাণ্ড, সারা ঘর ঝোল দিয়ে আমার ছেলে ছড়িয়ে দিল। এখন তো খেলি না, বলবি কি করে? খেয়ে নে তারপর তো বলবি। দেবো তো, দাও। খুশি খুশি খুশি, চিংড়ি দাও। দিয়েছি তো। কেমন লাগছে বাবা খেতে? ভালোই লাগছে। ভালো লাগছে? দেখতে ভালো লাগছে না গন্ধে ভালো লাগছে? হেভি লাগছে গন্ধ। হ্যাঁ সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু বল। পটল চিংড়ির মধ্যে না একটা আলাদা ইমেজ আছে। বাঙালি পটল চিংড়ি শুনলেই যেন একটা কিরকম লাগে, মানে মনের মধ্যে কি সুন্দর পটল চিংড়ি, বেশ বড় ভাব লাগে বল। তোমাকে 4টে চিংড়ি দিলাম। আর গলদা চিংড়ি আনবে একদিন, গলদা চিংড়ি দিয়ে পটল। এবার পটল চিংড়ি খেলে মনে হচ্ছে আমাকে বড় খেয়েছি বল। হ্যাঁ একটা কথা বলবো, তুমি আমাকে রাতে পটল খাবো, কালকে পটল খাবো, দুপুরে পটল খাবো, রাতে পটল খাবো, কালকে দুপুরে পটল খাবো, রাতে পটল, আমাকে প্রতিদিন পটল চিংড়ি করে দেবা। দেবা তো? দেবা তো? দেবা তো? এই তরকারি কতক্ষণ থাকবে? আমাকে প্রত্যেক দিন করে দেবা। কালকে অবধি থাকবে কিনা জানি না। কালকে অবধি থাকবে, ঠিক আছে? কালকে তো প্রতিদিনই খাবি। হ্যাঁ তুই খাবার আগে আমি খেয়ে নিয়েছি। তুই চিন্তা করতে কবে? আমি ক্যামেরা করছি। এবার তুই কবে খাবি তুই চিন্তা কর, আমি ততক্ষণে খেয়ে নিলাম। কি রে, তোর কি মাখাতে ইচ্ছে করছে না, না খেতে ইচ্ছে করছে না? ভালো হয়নি? বাবা এত সুন্দর হয়েছে খেতে, সত্যি পটল চিংড়িটা দারুণ হয়েছে খেতে।
দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। দারুণ লাগছে কিন্তু খেতে, বল বাবা। রান্নাটা খুব সুন্দর হচ্ছে না? বাড়িতে অতিথি আসলে আমি রান্না করতে পারবো তো? কি বলিস? দেখছো ঠিক নিয়ে নিল দুষ্টু। এই বাবু, কেমন লাগছে খেতে বল? ভালোই লাগছে। ভালো লাগছে না খেতে? কত বড় চিংড়ি দেখ। দেখো, খাও 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 খাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খাও। সত্যি মাংস খেলে তো বলক বলক মনে হয় না, মাছ ভাত খেলে আমার খুব বলক বলক মনে হয়। আর আমার মাছের ডিম খেলে খুব বদলা বদলা পড়ে। রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে, সবটা নুন ঝাল খুব পারফেক্ট বল। এত সুন্দরভাবে তাড়াহুড়ো রান্না আমি দেখেছি, যেদিকে তাড়াহুড়ো করে রান্না করে না সেদিকে সব কিছু সুন্দর হয়, আর যেদিকে রান্না সব কাজ গুছিয়ে গেছে রান্নার দিকে মন দিয়ে রান্না হবে সেদিকে হয় লবণ কম হবে না ঝাল বেশি হবে, ঠিক না বল? তরকারি মশলা পুড়ে যাবে, এমন বল। আর যে একদিকে কাজ করছে একদিকে রান্না করছে, কি সুন্দর হয়েছে তরকারিটা, তোর বাবা খেলে পাগল হয়ে যেত। বাবা বলতো পুরো গামলাটাই আমার। তো বাবা বলবে, তো বাবা বলছে কতদিন তোমার হাতে রান্না খাই না। মাছ দেবো? মাছ না, চিংড়ি বলে। একদম গলনা চিংড়ি, গলনা চিংড়ি। আমি দুটো খাবো। সেদিন যে লোকটা থেকে মাছ এনেছিল মাছগুলো খারাপ ছিল, সেই লোকটার পাশে একটা লোক একটু ছোট চিংড়ি 25 টাকা সব দিতে চাইলো, আমি নিলাম না, আমি ওই লোকটার থেকে মাছ নিলাম, ওই লোকটা আমাকে ঠকিয়ে দিল, মাছগুলো নষ্ট মাছগুলো দিল, আবার 20 টাকা সব। আজকে ওই লোকটার পাশে যাদের মাছটা বসেছিল তাদের মাছগুলো পছন্দ লাগে, তাই জানি না যে আরো তো দেখতে গেছি। আরো তো যাবো, আরো তো ফ্রেশ মাছ। ওই ওদের থার্মোকলের ভিতরে বরফ দেওয়া থাকে, ফ্রেশ। হ্যাঁ বরফ দিয়ে সব কিছু করে। গরমে বেশি মাছ খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে না এলে ফ্রিজে রেখে দেবে, ঝোল বরফের গামলাটা রোদে রাখবে আর ভরে যাবে। ঝোলটাকে শুরু করেছে তো। ওরা একটু খাবো না, খুব অয়েলি হয়ে গেছে। একটু তেল দিতে হবে বাবা, সব কিছু তেল না ভালো লাগে। আমার এই চিংড়ি এগুলো খুব তারপর না করবো ঝালটা ততটাও হয়নি, যেটুকু ঝাল হয়েছে খাওয়া যায়, সুন্দর হয়েছে। এর মধ্যে এছাড়া তরকারিতে পুরো জলের চিপসের মতন ঢালিয়ে দিয়েছিল। আমি বললাম না এই ঝালটা যে হয়েছে বাচ্চা থেকে বড় সবাই ঝাল ভালো করে খেতে পারবে, সুন্দর হয়েছে ঝালটা, তাই না বল? দেখো আমার সব মাছ খাওয়া চোখ ছাড়া সব মাছ হয়ে গেছে, কেমন করে জলে ছাড়বে। ভালো করে
ও দেখে দেখে খাচ্ছে। আমি ভাবলাম তো জলে ছাড়বে। তো চলো, আমাদের দুপুরে লাঞ্চটা পুরো জমে গেছে, আজকে দারুণ হয়েছে। চিংড়ি মাছের ভাত খেয়েছি, মনে হচ্ছে নিজেকে বড় লোক। টাটা।